লন্ডন থেকে তখন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর এখন ঘড়িতে বাজছে 5টা। তো আজকে হচ্ছে রবিবার আর কাল হচ্ছে সকালে ঈদ। আর ঈদের জন্য আজকে আমরা চলে যাচ্ছি। এইটা কেন লাগাচ্ছ বাবা? আমরা যাচ্ছি আমার গোলদা চলে যাচ্ছি আমরা। তো তার জন্য সমস্ত ব্যাগটাকে আমাদের প্যাকিং হয়ে গেছে আর আমরা গাড়িতে এখন এক এক করে ব্যাগগুলো উঠাচ্ছি। তখন গিয়ে আমাদেরকে দিয়ে আসবে আর ওর বাবারা সব কালকে সকালে যাবে। তো দেখতে থাকো ঈদের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সঙ্গে থেকো। নাও ব্যাগগুলো নিয়ে চলো চলো। ভাই নেই তুমি তুলো, আস্তে করে তুলতে পারবে না। চলো সব এক এক করে গাড়িতে প্যাক করা হোক। ওখানে নিয়ে যেতে হবে না এখন, চলো। জিশান, আমরা কোথায় যাচ্ছি এখন? তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, এখন রোডে যাচ্ছি বাইকার। তো চলো যেতে থাকি আর সবাই মিলে যাচ্ছি, তার মজা একটা মানে ভালো লাগছে। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি আর এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। চিঙ্কি সে হ্যালো। হ্যালো সায়ন। হ্যালো। এই যে তপন আমাদেরকে এখন দিতে যাচ্ছে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গিয়ে জাস্ট জামা কাপড় ছেড়ে চাটা খাওয়ার পরে আমরা এখন লেগে গেছি কালকে ঈদের প্রিপারেশন করতে। তো এটা হচ্ছে এখন নবাবী সেমুই বানানো হচ্ছে এখানে। তার জন্য দুধটা এখন জাল দিতে বসানো হয়েছে। দুধটাকে এটা 1.5 কিলো দুধ নেওয়া হয়েছে। এটাকে পুরো ফুটিয়ে এটা 500 গ্রাম বানাতে হবে, মানে 1 কিলো দুধকে ফুল গাঢ় করতে হবে। আর তার সঙ্গে আমরা দেবো একটু পাউডার দুধ, একটু হচ্ছে কাস্টার্ড পাউডার, জাস্ট কালারটাকে নিয়ে আসার জন্য। আর আমুল মিঠাই, ঘি সব নিয়েছি। তো তার জন্য এইটা আমার পুরো রেসিপিটা আমার বোন বানাবে। আর এদিকে টুম্পা চিঙ্কি তো ড্রাই ফ্রুট স্টার্ট করেছে আর মা আমি। আর এখানে আব্বা নারকেলগুলো ভাঙছে, বাট জলগুলো ফেলা যাবে না, কেননা নারকেলটা মানে পুরো কচি ডাবের মতো। তো জলগুলো হচ্ছে ছেলেগুলো খাবে, অল্প অল্প বেরোচ্ছে, শ্বাসটা খুবই পাতলা। তাই ওরা বলে দিয়েছে না না ভালো করে জলটা রাখবে, জল আমরা খেতে চাই, যেহেতু ডাবের জল ওদের খুবই ফেভারিট। আর দেখো এরা একদম চান টান করে রেডি সেডি হয়ে চলে এসেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। সরজের জন্য ওয়েট করছে, ও এখন চান করছে। কি বলছে? তারপরে জিসান যাবে নামাজ পড়তে মামাদের সাথে। কর রিচার্জটা কর। আমার কাছে ফোন পেতে টাকা নেই একটাও। বলো ঈদ মুবারক। আরোহী আসো, চলে আসো চলে আসো। ঈদ মুবারক আরোহী। ঈদ মুবারক সমু। ঈদ মুবারক, ঈদ মুবারক। চলো আরোহী ঘরে চলো, এসো। আরোহী মাসিকে বলো ঈদ মুবারক।
আবার এইটা আমার মাসির ছেলে, বাবুর এটা মাসির ছেলে। আগের দিন দেখেছো আপাকে বলা হয়নি যে তুমি মাসির ছেলে, আব্বু বলছে কই আমি দেখলাম না তো। মা তো তোমাকে চিনি, আমার আব্বা তো ফার্স্ট টাইম দেখেছিল কিন্তু বলা হয়নি যে এটা মাসির ছেলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ভুল হয়েছে। আব্বা বলছে কই আমাকে পরিচয় করে দেয়নি তো কারোর সাথে। তোমাদের জন্য সারাদিন আমরা সারা দিলাম যে তোমাদেরকে ইনভাইট করব, ওয়েলকাম করব এই বসো, একদম টেবিলে বসো। ঈদ মুবারক ডার্লিং, ঈদ মুবারক। ওমা আমার রিচার্জ করে দিয়েছি। বসো বসো, সব টেবিলে বসো। আসো মুবারক নাও তারা আরো যা আসবে, ওরা এসেছিল আমি দাঁড়া, এখন ওরা আসছে। কেমন সেজেছি বলা, কেমন লাগছে বলা। ভিডিওটা তো স্টার্ট করিনি, এর স্পার্কে ভিডিওটা হাই কপাল না আমি ঈদ মুবারক। ঈদ মুবারক। এই দেখো কেমন সেজেছে দেখো তোমার বউ বাচ্চা। না না দেখি আছে আবার দেখছি আরো হি দেখিস তো ওরা ঠিক না, সায়েন্স সব কিছু চলে যাচ্ছে আমাদের সব শেষ হয়ে গেছে। আবার আমাদের পরের উইক মানে পরের মানে বছর বলতে এই মাস একদিন নিয়ে করে আবার চালু হবে। এখন এর মধ্যে 30 পিস আছে, যদি লাগে তো নিয়ে যেতে হবে। এটা চিকেন। প্রত্যেকটা কোনো গাড়ি কোথায় বসো বসো সমু, সবাই খেতে বসো। এরপর ম্যাক্সিমাম বর্তমান ছাড়া তো হবে না। আমাদের বাড়িতে এদিকে দুটো লাইন করে দেওয়া। চল বসো পড়ে, আর ওই সবাই বসো। ভাই সময় লাগবে কিছু করার নাই কিছু করার নাই আমার জেদ ভাই ওই ভাই ডিসেম্বরে বিয়ে করে নেবে বলে, এই বছরের শেষে ওর বিয়ে হয়েছে। হুম কি করে গেছে? এটা তো বলা যাবে না, পানি ছাড়া কি হবে। দেখ নিচে একটা কই গো দেখাই দে, তাকানো যাচ্ছে না। এ বাপরে, তুমি যে মেকআপ করে করছ চোখগুলো চলে গেল। হ্যাঁ শান্তি, ফ্যান চালা ফ্যান চালা ফ্যান চালা। সাইন কি করতে? কই সাইন কর। এদিকে আচ্ছা তুমি আজকে আমি আজকে লাগবে না, ওই জন্য ঈদ আছে তো আমাদের না কি হয় তাহলে আমো ও তো মুসলিমদেরই বাবা বলে আমরাও চলে এসেছি, এখানে এখন আমাদের সব ফটোশুট হচ্ছে, ফটোশুট। নামাজ পড়ে খাবে দেখ তাহলে বাড়ির সবাই চলে আসলো সকাল সকাল, তারপরে সব খাওয়া দাওয়ার পরে ছবি টবি তুলে নিলাম, কারণ জানি দেরিতে আর ছবি তুলে ভালো মতো করে হবে না, আমাকে রান্না করতে হবে। এরপর অনেক ফটোশ্যুট হলো, সকাল থেকে তো আমি রেডি হতে পারিনি, জাস্ট একটা মানে চুড়িদার পরেছি। এরপর এখন আমি চলে এসেছি রান্নার দিকে। এখন এখানে হচ্ছে বিরিয়ানি, আর তার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন খেতে দেওয়ার পালা। তো এদের আর সহ্য হচ্ছিলো না, জাস্ট কোনোরকম বিরিয়ানি কমপ্লিট করে দেখো খুব সুন্দর হয়েছে আশা করি, আর সবাই বলছে না টেস্টি হয়েছে। তো এখন বিরিয়ানিটা জাস্ট আমি কাটছি, আর এখন বাচ্চাগুলোকে আগে খেতে দেবো। ওয়াও কি গরম গরম ধোঁয়া উঠছে না, দেখেই মনে হচ্ছে লোভ লাগছে, খেয়ে নি খেয়ে নি। তো সবাই খুব ভালো করে খেয়েছে, আনন্দ করেছি, খুবই মজা হয়েছে পুরো ঈদটাতে। আর ঈদ তো খুশির ঈদ, এই জন্যই বলে যে সবার ঘরে ঘরে খুশি, আর আমাদের ঘরে তো প্রচুর লোকজন, আমরা তো প্রচুর মজা করেছি। জিসানকে বলছো নানি খাই দিবে বলছে। মানে যেখানে ইচ্ছে দে, নামিয়ে দে, আর করছি না। খাওয়া দাওয়ার পর এক ঘুম করে দেওয়ার পর সবাই এক ঘুম দিয়েছি, তারপরে এই 4টের সময় রেডি ফেডি হয়ে একটু ঘুরতে আসলাম। আমাদের এখানে ওরগ্রাম ফরেস্ট আছে কাছেই, যেটা মানে ব্রিটিশ আমলে এটা ছিল ফুল এয়ারপোর্ট, তো সেটাও যাব একটু, কারণ আমাদের আসতেই দেরি হলো। তো চলো এখানে একটু আসলাম, সব দেখো কত ভিড়, মনে হচ্ছে না 1 জানুয়ারি। তো এখানে একটু ছবি টবি তুলি, তারপর ওইদিকে যাবো। আর আমাদের কি বলতো, মানে আমাদের মুসলিমদের মধ্যে ঈদের এই সকাল থেকে নিয়ে এই বিকাল অবধি একটু মজা, কিছুক্ষণ পরেই সন্ধ্যে হয়ে যাবে, বাস হয়ে গেল ঈদ, সব ঘর ঢুকে যাব। ওই কালকে একটু কেউ সিনেমা দিতে যাবে, বাট আমাদের যা কাজের চাপ, সামনে বিয়ে, ছেলেগুলোর রেজাল্ট, তো নাহলে থাকা হতো, হয়তো সিনেমা দেখতে যাওয়া যেত, বাট এখন কিছু না, এখন একটু ঘুরি। এখানে দেখো সবাই মিলে ফুল ফ্যামিলি এখন একটু ঘুরছি, জঙ্গল যেহেতু খুব ভালো লাগছে দেখতে। তো এখন আমরা যাচ্ছি এরপরে এয়ারপোর্টে। আমরা এখন এসেছি এয়ারপোর্টে।
এই যে গাড়ি লাইট জ্বলছে ওই জন্য। চলো সামনে দিয়ে আরো যাওয়া যাবে। এটা এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট ছিল, এই ব্রিটিশ আমলের এটা এয়ারপোর্ট ছিল। আজ থেকে 200 বছর 250 বছর আগে ঘটনা। হ্যাঁ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, ওইটা ঈদের চাঁদটা, এই যে ছোট্টটা ঈদের চাঁদ আমরা আজকে দেখতে পেলাম। ঈদের দিনকে ঈদের চাঁদ দেখতে, তার আগের দিন তো চাঁদই দেখতে পাইনি। এই যে কেমন লাগছে বল তোদের? দারুণ লাগছে। যাক, ঈদটা কেমন কাটলো? তো আমাদের ভালোই কেটেছে নাকি, বলো কি বলছো? চিঙ্কি আরোহী কেমন কাটলো তোদের? ভালো। ভালো মজা হয়েছে? হুম, হেলিকপ্টার তো দেখ। ঢক 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 বলছি কোথাও আমরা এয়ারপোর্টে ল্যান্ড করি। নাম কি গেল এয়ারপোর্ট? হ্যাঁ, এটা এয়ারপোর্টই তো। এই যে ব্রিটিশ, দেখো এইগুলোতে, দেখো দেখো এইগুলো শিকলগুলো এইটা দিয়ে বেঁধে রাখতে প্লেনগুলোকে। হ্যাঁ, বেঁধে রাখতে হয় না, নিচেটা দিয়ে লক করে রাখতে হয় না, লক সিস্টেম। এখান থেকে তো ব্রিটিশদের প্লেন এখান থেকে উঠানামা হতো, এখান থেকে সব যাতায়াত করতো। হ্যাঁ, সব আছে, তখন ছিল ঘর বাড়ি। ব্রিটিশ ওর গ্রামে গাদা ঘর আছে, পুরনো পুরনো অনেক। লন্ডন থেকে তখন এগুলোতে সুবিধা হতো আসার জন্য। এমনি তো আজকে ব্লগটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখাবো নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই।